আপনারা জানেন বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। বিমান চলাচল শিল্পকে আরও আধুনিক, নিরাপদ, কার্যকর করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন সহ উন্নত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন চলমান রয়েছে, যা দেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নত করতে সহায়তা করবে। ইতিমধ্যে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে চালু করা, শাহ আমানত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা এবং রিজিওনাল হাব হিসেবে স্ট্যাবলিশ করা, অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এগুলোর মধ্যে আমরা যাত্রী সেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করতে পারব। এসব উদ্যোগ বাংলাদেশকে এভিয়েশন খাতকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে বলে আমি মনে করছি। বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নের মাধ্যমে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, পর্যটন, বাণিজ্য এবং জরুরি সেবার সঙ্গে বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। আপনারা সকলেই জানেন স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন অনেক মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে এমন ধরনের পরিষেবা রোগীদের দ্রুত চিকিৎসা পেতে সহায়তা করবে। পাশাপাশি এটি অন্যান্য প্রতিষ্ঠানকে এমন মহৎ উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি এবং আপনাদের একটা লিড ভূমিকা পালন করবে। এই জন্য আমরা সবাই অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগ এভিয়েশন খাত ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন করবে। এটি শুধুমাত্র একটি বিশেষায়িত পরিষেবা নয়, বরং বাংলাদেশের সার্বিক এভিয়েশন খাতকে আরও সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা মনে করছি। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সব স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্দিন ফাউন্ডেশনের প্রতি, যারা এই মহান উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্দিন ফাউন্ডেশনের প্রতি, তাদের মহৎ উদ্যোগের জন্য এবং তাদের আন্তর্জাতিক প্রচেষ্টা ও মানব সেবার মহান ব্রত খুলনা বিভাগের অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আধুনিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমনই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগে আইনগতভাবে যারা এগিয়ে আসবে আমরা তাদেরকে অবশ্যই সহায়তা করব। যে কাজটা হচ্ছে বিনামূল্যে, এটা আমি বিনামূল্যে বলি না, আমি আমার কর্মীদেরকে বলি যে তোমরা যে কাজগুলো করো এটা বিনামূল্যে না। ডায়ালিসিস তোমরা বিনামূল্যে করো না, চক্ষু সেবা তোমরা বিনামূল্যে করো না। ইউ উইল গেট দিস রিওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ উইল গেট দিস রিটার্ন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিল তুমি ওখানে করো, ইনভয়েস তুমি ওখানে পাঠিয়ে দাও, ইউ উইল গেট দিস ইনভয়েস ফ্রম দ্যাট প্লেস, ইউ নিড নট দিস প্লেস ফ্রম দিস প্লেস। তুমি এইখান থেকে তোমার ইনভয়েস বানানোর দরকার নেই, তুমি ইনভয়েস ওখানে পাঠাও। আদ্দিন হাসপাতাল দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চল তথা সমগ্র বাংলাদেশে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এটারই নতুন সংযোজন ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা। আমরা জানি যে আমাদের দেশের সমস্ত জায়গার রাস্তাঘাট একরকম না, এমনও জায়গা রয়েছে দক্ষিণাঞ্চলে যেখানে গাড়ি বা নৌকাপথেও যাওয়া কঠিন। মানুষের জীবন যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন সময় মতো একটা খুব কম সময় মতো যদি আমরা হাসপাতালে নিয়ে আসতে পারি, চিকিৎসকদের কাছে নিয়ে আসতে পারি, চিকিৎসার সেবার ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো ওই মানুষটার জীবন বেঁচে যেত। বলবো যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়া হলো, যার মাধ্যমে আমরা মুমূর্ষু রোগীদেরকে এখন গ্রামান্তর থেকে আমরা আনতে পারবো। বিভিন্ন খুলনা বিভাগের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন এলাকায় আমাদের কর্মী আছে, তারা তাদের সাথে যোগাযোগ করলে সহজে তারা এখান থেকে রুগীটা ওখান থেকে আনতে পারবে। এই কার্যক্রম দিনের বেলায় এটা চালানো হবে, বেলা 9টা থেকে বেলা 4টা পর্যন্ত দিনের বেলায় এই কার্যক্রম চলবে। আমরা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছি
ইনশাল্লাহ এই কার্যক্রম বাংলাদেশে একটা যুগান্তকারী স্বাস্থ্যসেবা পদক্ষেপ বলে বিবেচিত হবে।